নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দারুণ সুখবর। প্রকল্পের সকল মহিলাদের টাকা দেওয়া নিয়ে নতুন ঘোষণা করল রাজ্য সরকার। বন্ধুরা, 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যে শুরু করা হয়েছিল ও প্রকল্পের তরফে মহিলাদের অ্যাকাউন্টে 500 টাকা ও 1000 টাকা করে দেওয়া শুরু হয়। বর্তমানে বন্ধুরা 2 কোটির বেশি মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। আর বন্ধুরা, এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দারুণ খুশির খবর দিল রাজ্য সরকার। খুশির খবরটি হলো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হলো। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কত টাকা বাড়ালো রাজ্য সরকার, এই বাড়তি টাকা মহিলাদের অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া শুরু করা হবে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বেড়ে গেল, 500-র বদলে 1000 টাকা। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই বাড়তি টাকা কবে থেকে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে রাজ্য সরকার, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, বেড়ে গেল লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ। বিধানসভায় রাজ্য বাজেট পেশের সময় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের এই সামাজিক প্রকল্পের অনুদান বৃদ্ধির কথা ঘোষণা করেন। লক্ষ্মীর ভাণ্ডারের সাধারণ শ্রেণীর মহিলাদের ভাতা 500 টাকা থেকে বেড়ে 1000 টাকা হলো, আর তপশিলি জাতি ও তপশিলি উপজাতি মহিলাদের 1000 টাকা থেকে ভাতা বেড়ে হলো 1200 টাকা। বন্ধুরা, অর্থমন্ত্রী জানিয়েছেন এর ফলে রাজ্যের 2,11,00,000 মহিলা উপকৃত হবেন। অনেকদিন ধরেই বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি নিয়ে জল্পনা চলছিল। মাসখানেক আগে এই বিষয়ে জল্পনা প্রশাসনের পক্ষ থেকে খারিজও করে দেওয়া হয়। এদিকে বন্ধুরা, দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারের ভাবমূর্তি বেশ কিছুটা খারাপ হয়েছে। তাই বন্ধুরা, লোকসভা নির্বাচনের আগে কোনো একটা ধামাকা দরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের, আর সেটাই এলো লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির ঘটনার মধ্যে দিয়ে। এর জন্য বন্ধুরা, এবারের বাজেটে অতিরিক্ত 1200 কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডার খাতে বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী। অর্থাৎ বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত সাধারণ শ্রেণীর মহিলারা 500 টাকা করে মাসিক ভাতা পেতেন, তারা এবার থেকে 1000 টাকা করে ভাতা পাবেন। আর বন্ধুরা, তপশিলি জাতি উপজাতি মহিলাদের 1000 টাকা থেকে 1200 টাকা দেওয়া হবে। আর বন্ধুরা, এর জন্য রাজ্য সরকার 1200 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করেছে। দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারের এই বর্ধিত ভাতা এপ্রিল মাস থেকে কার্যকরী হবে, যা মে মাস থেকে হাতে পাবেন বাংলার মহিলারা। 25 থেকে 60 বছর বয়সী বাংলার মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা পেয়ে থাকেন। 2021 সালে এই প্রকল্প চালু হয়েছিল। ক্রমশ এর উপভোক্তার সংখ্যা বেড়েছে। এবার লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান দ্বিগুণ করে দিল রাজ্য সরকার। এদিকে লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে বার্ধক্য ভাতাকেও দুর্দান্তভাবে জুড়ে দিয়েছে মমতা সরকার। এখন থেকে বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের বয়স 60 বছর হলেই তাদের নাম স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতার তালিকাভুক্ত হয়ে যাবে। এর জন্য আলাদা করে আবেদন করতে হবে না। এদিকে বন্ধুরা, বাজেটে ভাতা বৃদ্ধির খবর শুনে বিভিন্ন জায়গায় উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান প্রাপকদের। অর্থাৎ বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই বাড়তি টাকা আপনারা মে মাস থেকে অ্যাকাউন্টে পাবেন। এরই সাথে বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের যে সমস্ত মহিলাদের বয়স বর্তমানে 60 বছর হয়ে গেছে, তাদের আলাদা করে আর বার্ধক্য ভাতায় আবেদন করতে হবে না। 60 বছর বয়স হয়ে গেলে তারা স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতার টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।